তো সাজগোজ করে রেডি হয়ে ক্যামেরার সামনে চলে এলাম। সকাল থেকে আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম বাবার বাড়ি যাব বলে। এখন বাজে বিকেল 4:30, এখন থেকেই ভ্লগটা শুরু করলাম। আর সাজগোজ করে কাঁধে ঝুলানো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। ভাই আনতে এসেছিল, তো কালী পুজো উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছি। কালী পূজাটা তো হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, এখন ভয়েস দিয়ে এডিট করে ভয়েস দিচ্ছি আর কি। তো ভাই একটু পেট্রোল ভরে নিল, ভাই আনতে গিয়েছিল, আর কিছুটা আমার বরে গিয়ে দিয়েছে। পেট্রোল ভরা হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি বাবার বাড়ির বাজারের কাছে মিষ্টি দোকানে। 4 প্যাকেট মিষ্টি নেব। 3টে কাকু বাড়ি আছে, আর আমার বাবার বাড়ির জন্য এই মিলিয়ে 4 প্যাকেট মিষ্টি নেব। ভাই ওই যে দূরে মোটর সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। মিষ্টি কেনা হয়ে গেলে তারপর একদম বাবার বাড়িতে গিয়ে হাজির হচ্ছি, চলুন। তো ফাইনালি চলেই এসেছি একদম বাবার বাড়িতে। আর আমি একটু ক্যামেরাটা চালু করেছি দেখে ভাইও এসে বসছে। তো আমি অনেক কিছুই বলছিলাম, কিন্তু শেষে অরিজিনাল সাউন্ডটা অফ করে এখন ভয়েসটা দিচ্ছি, কারণ এত মাইক চলছে। তো ভাবলাম যে না, কিছুই তো শোনা যাবে না, সেই জন্য সাউন্ডটা অফ করে এখন ভয়েসটা দিচ্ছি আর কি। আর এই যে আমার মা খুব কাজে ব্যস্ত। অলরেডি আধ ঘন্টা হলো আমি পৌঁছেছি। তো মা সন্ধ্যা দিচ্ছিল, ভাইয়ের বউ আমাকে দেখতে পেয়ে রাস্তা থেকে এসে একটু শরবত বানিয়ে দিল। তারপর মা সন্ধ্যা দিচ্ছে দেখে ভাবলাম যে না, সন্ধেটা দেয়া হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করব। আর এই যে একে একে আমার বোনেরা সবাই আসছে আমার সাথে দেখা করতে। তো ভাইয়ের বউ হয়ে গিয়ে মায়ের একটু বেশ হেল্প হচ্ছে, নাহলে মাকে তো একাকেই সব কাজ করতে হতো। তো এখন আমার বউ রানী মুড়ি মানে খেতে দেবে, সেই জন্য আসনপত্র করে নিচ্ছে। আমি মিষ্টি আর চপ কিনে এনেছি, তো বললাম যে একটু চপ মাখিয়ে মুড়ি খাবো সবাই মিলে। তো চলুন মুড়িটা খেয়ে নিই। মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমরা ননদ ভাজে মিলে এখন একটু মেলার দিকে ঘুরতে যাব। আজকে একটু মানে কালচারাল প্রোগ্রাম রয়েছে। এই গ্রামের ছেলে মেয়েরা সবাই মিলে কেউ নাচবে, কেউ গান করবে, কেউ কবিতা পাঠ করবে, আবৃত্তি করবে, মানে যে যেটা জানে। তো আমি একটু কবিতা আবৃত্তি করব। তো ভাইয়ের বউকে বললাম চলো মেলার দিকে যাই, একটু ঘুরে আসি। আর মা রান্না বসিয়েছে, মাকে জোগাড় করে দিয়েছে ভাইয়ের বউ। তো মা বলছে তোরা যা, আমি রান্নাটা করে নেব। তো এই যে আমরা মানিক জোর রেডি হয়ে গেছি ননদ ভাজে মিলে সেজে গুজে। তো চলুন একটু মেলার দিকে যাই, আপনাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে আমার বোনও আমাদের সাথে যাচ্ছে, কাকুর মেয়ে। তো চলুন মেলার দিকে যাওয়া যাক। তো রাস্তায় উঠে গেছি, এখন মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর খালের ওপারে যে মন্দিরটা দেখতে পেলেন মেলা বসেছে, ওইটা কিন্তু আদি মন্দির। ওই মন্দিরটাতেই আগে পুজো হতো। তারপরে দুটো গ্রামের বনিবনা না হওয়ার জন্য ভাগাভাগি হয়ে গিয়ে একটা নতুন মন্দির, পুরানো মন্দির দুটো হয়ে গেছে। একই দিনে পুজো হয়, একই দিনে মেলা হয়, বেশ জমজমাটে আনন্দ হয় কিন্তু। আর এইটা হচ্ছে নতুন মন্দির, এটা পরে হয়েছে।
তো এইখানে এই মন্দিরে আজকে প্রোগ্রাম আছে, ও মন্দিরেও প্রোগ্রাম আছে, দুটো মন্দিরেই আমরা যাওয়া আসা করি। আর দুটো মন্দিরেই প্রোগ্রাম, এখানে একটু ওখানে একটু দেখি, এটাই বেশ মজা লাগে। তো এই যে ফাইনালি চলে এসেছি। তো কালচারাল প্রোগ্রাম তো শুরু হয়ে গিয়েছে, এর আগে অনেকে কবিতা বলেছে, গান করেছে, এখন ফাইনালি আমার কাকুর মেয়ে উঠেছে নাচতে। তার আগে আমি কিন্তু কবিতাটা পাঠ করে নিয়েছি। আর আমার যেহেতু অনেক বড় কবিতাটা মুখস্থ হয়নি, আমি জাস্ট কবিতাটা তুলেছিলাম, সেই জন্য যেহেতু আমার কাছে এই ফোনটা ছিল আর আমার ভিডিওটা কেউ বানায়নি। তো যাই হোক, আমার বনুর নাচটা একটু দেখে নিন, তারপর আবার বাড়ি ফিরে যাচ্ছি, তখন দেখা হবে।
হাতের তালি দিয়ে উৎসাহিত করবে শিল্পীকে। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, খাওয়া দাওয়া করে আবার অনুষ্ঠান দেখতে আসব। এরপরে যে নাচের প্রোগ্রামটা রয়েছে বাইরের শিল্পীরা নাচবেন। এখন তো হলো গ্রামের শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান, কবিতা, এই সমস্ত কিছু। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর দুটো মন্দিরেরই আলোকসজ্জাও বেশ সুন্দর। আর একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে এবছর মাইকের যে উপদ্রব সেটা কিন্তু অনেকটাই কম, একদম শালীনতা বজায় রেখেই মাইক বাজানো হয়েছে, এটা বেশ ভালো লেগেছে। তো চলুন, ভ্লগটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। শুভরাত্রি, রাধে রাধে।